আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমি ব্যবস্থাপনা সম্মান ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক ব্যবস্থাপনা এই বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। এটি ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের 242601 এই বিষয় কোডের অন্তর্ভুক্ত একটি বিষয়। আমরা ব্যাংক ব্যবস্থাপনা ১ম অধ্যায় থেকে শুরু করে ধারাবাহিকভাবে এই ২য় অধ্যায় অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। তারই আলোকে আজকে আমরা নতুন কিছু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এই অধ্যায়েরই আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা ব্যাংক ব্যবস্থাপনা বিষয়টির ২য় অধ্যায় অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা সেই অধ্যায়টির একটি বিষয় নিয়ে আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংক কি? ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। প্রথমে আসো বাণিজ্যিক ব্যাংক কি? এটা অলরেডি আমাদের মুখস্থ হয়ে গেছে। আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। তাহলে আমরা বলি যে বাণিজ্যিক ব্যাংক হলো মধ্যস্থ আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ এবং অর্থের মূল্য নিয়ে কাজ করে। মুনাফা অর্জন নিয়ে প্রধান উদ্দেশ্য, এক পক্ষের নিকট থেকে স্বল্প সুদে অর্থ সংগ্রহ করে, সংগৃহীত অর্থ বেশি সুদে অন্য পক্ষকে ঋণ প্রদান করে, জমাকারীদের অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করে এবং এক পক্ষ থেকে অর্থ গ্রহণ এবং অপর পক্ষকে ঋণ দানের মধ্যকার পার্থক্যই হলো তার মুনাফা। তাহলে শিক্ষার্থীরা আমরা বলতে পারি যে বাণিজ্যিক ব্যাংক তাদের বিশেষায়িত সেবা সম্প্রসারণের মাধ্যমে সমাজে সর্বত্র এমনভাবে বিস্তৃত হয়ে পড়ছে যে সমাজের কোনো লোকই এর সেবা হতে নিজেকে বঞ্চিত করতে পারছে না। তো বাণিজ্যিক ব্যাংকের প্রভাব বলো, বাণিজ্যিক ব্যাংকের বিস্তার বলো, সবকিছু আমাদের চারপাশে আমাদেরকে আবন্টন করে রেখেছে। তাহলে এক কথায় বলা যায় যে আর্থিক মধ্যস্থ কারবারের প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থ সুদের বিনিময়ে আমানত হিসেবে গ্রহণ ও চেক বা আদেশপত্রের মাধ্যমে তাদের আমানত উত্তোলনের সুযোগ দেয় এবং আমানতের একটি অংশ তারল্য রেখে বাকি অংশ সুদের বিনিময়ে ঋণ প্রদান করে থাকে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। বাণিজ্যিক ব্যাংকে ঋণের ব্যবসায়ী বলা হয়। এর প্রধান কাজ হলো দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে প্রয়োজনীয় আর্থিক ও পরামর্শমূলক সহায়তা দান করা। বর্তমান জটিল ও প্রতিযোগিতামূলক কারবারি বিশ্বে বাণিজ্যিক ব্যাংকের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য পরিচালনা করা মোটেই সম্ভব নয়। বাণিজ্যকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবসায় বাণিজ্য, আরেকটি হচ্ছে বৈদেশিক ব্যবসায় বাণিজ্য। অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের কি ভূমিকা আছে? ঋণ ও অগ্রিম প্রদান। ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণে আর্থিক মূলধনের প্রয়োজন হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো শর্ত সাপেক্ষে ব্যবসায়ীদের বিভিন্ন রকম জামানতযুক্ত ও জামানতহীন ঋণ ও অগ্রিম প্রদান করে তাদের আর্থিক মূলধনের চাহিদা পূরণ করে। লেনদেন নিষ্পত্তি। ব্যবসা বাণিজ্যের লেনদেন হতে সৃষ্ট দেনা পাওনা নিষ্পত্তি করতে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেনাদার ও পাওনাদারদের লেনদেন এই ব্যাংকের মাধ্যমেই সম্পাদন করা হয়। নিরাপদ এবং সহজেই লেনদেন নিষ্পত্তি করে ব্যবসায়ীগণ ঝুঁকিমুক্ত থাকে। বিনিময় মাধ্যম সৃষ্টি। ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংকগুলো চেক, হুন্ডি, বন্ড, ঋণপত্র, সিকিউরিটিজ, ড্রাফট, পে অর্ডার ইত্যাদির মাধ্যমে বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে। লেনদেন ও বাণিজ্যিক কার্যক্রম গতিশীল রাখার জন্য এই ব্যাংক এরূপ প্রকারের বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে। বিলের বাট্টাকরণ। বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের বিভিন্ন প্রকার বিল মেয়াদের পূর্বে বাট্টার বিনিময়ে ভাঙিয়ে দেয়। এর ফলে ব্যবসায়ীদের আর্থিক সংকট দূরীভূত হয় ও অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। অর্থের স্থানান্তর। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত চেক, ভ্রমণকারী চেক, হুন্ডি, পে অর্ডার প্রভৃতির মাধ্যমে প্রতিষ্ঠানসমূহ অত্যন্ত কম সময়ে ও কম খরচে অর্থের স্থানান্তর করতে পারে। এর ফলে নগদ অর্থ লেনদেন ও অর্থ স্থানান্তরের ঝুঁকি হ্রাস পায়। বিভিন্ন দেনা পাওনা আদায় ও পরিশোধ। বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের টাকা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করে নানা প্রকার দেনা পাওনা আদায় ও পরিশোধ করে থাকে। এক্ষেত্রে অবশ্যই উক্ত ব্যাংকগুলির শাখা ও তাদের প্রতিনিধি এরূপ কাজের দায়িত্বে নিয়োজিত থাকে। মূল্যবান দলিলপত্রাদি সংরক্ষণ।
ব্যবসায়ীদের মূল্যবান দলিলপত্রাদি, ঋণপত্র, চুক্তিপত্র ইত্যাদি বাণিজ্যিক ব্যাংক তার লকারে নিরাপদে সংরক্ষণ করে। বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত সতর্কতা এবং গোপনীয়তার সাথে মক্কেলদের মূল্যবান দলিলপত্রাদি গ্রহণ এবং সময় মতো তা ফেরত দিয়ে থাকে। সনদ প্রদান। বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনে গ্রাহকের সুনাম, আর্থিক সচ্ছলতা, কারবারগত আচরণ প্রভৃতি সম্পর্কে সনদ প্রদান করে থাকে এবং তৃতীয় পক্ষের সুনাম ও আর্থিক সচ্ছলতা সম্পর্কে সনদ গ্রহণ করে থাকে। উপদেষ্টা। এই ব্যাংক মক্কেল ব্যবসায়ীদের বিভিন্ন কার্য সম্পাদনে উপদেশ ও পরামর্শদানের মাধ্যমে উপদেষ্টার ভূমিকা পালন করে থাকে। প্রতিনিধিত্ব। এই ব্যাংক মক্কেল ব্যবসায়ীদের পক্ষে বিভিন্ন প্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালন করে, যেমন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়, শেয়ার ইস্যু, প্রিমিয়াম আদায়, লভ্যাংশ সংগ্রহ, সুদ প্রদান, কর্মচারীদের বেতন প্রদান, তৃতীয় পক্ষের সাথে চুক্তি সম্পাদন, বিনিময় বিলের স্বীকৃতি ও মূল্য পরিশোধ ইত্যাদি গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে। বৈদেশিক বাণিজ্যের ভূমিকা। বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংক কি ভূমিকা করে? বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে সাহায্য করে না, বৈদেশিক বাণিজ্য সম্পাদনেও বিশেষভাবে সহায়তা করে। কারণ বর্তমান বিশ্বে বাণিজ্যিক ব্যাংকের প্রত্যক্ষ ভূমিকা ব্যতীত আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। তাহলে কি ভাবে বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করে সেটা একটু দেখা যায়। প্রত্যয়পত্র ইস্যু, যেটাকে আমরা বলি এলসি, লেটার অফ ক্রেডিট। আন্তর্জাতিক বাণিজ্য অচেনা আমদানিকারককে ব্যক্তিগতভাবে বাকিতে সরবরাহ করতে রপ্তানিকারক আস্থা পায় না। প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে থাকে, ফলে আমদানি ও রপ্তানি বাণিজ্য সহজ হয়। আনুষ্ঠানিকতা পালন। আমদানি ও রপ্তানি বাণিজ্যের কাগজপত্র, দলিলপত্র, লেনদেন সহ সকল প্রকার আনুষ্ঠানিকতা এই ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয়। বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে অনেক আনুষ্ঠানিকতা মেনে চলতে হয়। এরূপ আনুষ্ঠানিকতা সম্পন্ন সকল কাজ আধুনিক বাণিজ্যিক ব্যাংকগুলো করে থাকে। বৈদেশিক বাণিজ্য অর্থ সাহায্য ও ঋণ দান। দেশের চাহিদা এবং প্রত্যাশিত আয় অনুসারে বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সমূহ বৈদেশিক বাণিজ্য মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ দান করে। আমদানি রপ্তানিকে উৎসাহিত করার জন্য ব্যাংক বৈদেশিক বাণিজ্য যথাযথ আর্থিক সুবিধা প্রদান করে থাকে। বৈদেশিক মুদ্রা সংগ্রহ। আমদানিকারকদের আমদানি বিল পরিশোধের জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে আমদানিকারককে বিশেষভাবে সাহায্য করে থাকে। বিনিময় বিলের স্বীকৃতি ও পরিশোধ। এই ব্যাংক আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত বৈদেশিক বিনিময় বিলের স্বীকৃতি প্রদান করে এবং ঋণের অর্থ আদায় করেও পরিশোধ করে থাকে। বৈদেশিক কেনা পরিশোধ। এই ব্যাংক বৈদেশিক বিনিময় বিল অথবা বৈদেশিক আজ্ঞাপত্রের মাধ্যমে আমদানি রপ্তানি সংক্রান্ত দেনা পাওনা পরিশোধের ব্যবস্থা করে। বৈদেশিক দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো ওসি হিসেবে কাজ করে। সবার শেষে প্রতিনিধিত্ব। এই ব্যাংক আমদানি ও রপ্তানিকারকের প্রতিনিধি হিসেবে বিভিন্ন ব্যবসায়িক তথ্য সরবরাহ, পণ্য বিক্রয়, পণ্যের প্রচার, বাজার অনুসন্ধান, চুক্তি সম্পাদন ইত্যাদি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে থাকে। তাহলে আমরা বলতে পারি শিক্ষার্থীরা যে কোনো দেশের সামগ্রিক ব্যবসা বাণিজ্যের উন্নতিতে আধুনিক বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বৈদেশিক বাণিজ্য যেটা, সেটা পুরোটাই কিন্তু বাণিজ্যিক ব্যাংকের উপরই নির্ভরশীল। আরেকটা বিষয় আজকে, বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়নে বৈদেশিক বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, অর্থাৎ ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক কি ভূমিকা পালন করছে। বাণিজ্যিক ব্যাংক সমূহ বিভিন্ন খাতে ঋণ দিয়ে থাকে। ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়নের স্বার্থে মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা করে থাকে। যেহেতু ক্ষুদ্র ও কুটির শিল্পের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সেহেতু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঋণ প্রদানের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে উচ্চ সুদ সম্বলিত ক্ষুদ্র ও কুটির শিল্পের কর্মসূচি ঋণদান অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা ক্ষুদ্র কুটির শিল্প টিকে থাকার এবং ক্রমোন্নতির জন্য। অতীতকালে এই সেক্টরে এই ঋণের পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল। বর্তমানে এই সেক্টরে ঋণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকিং ও অব্যাংকিং উভয় প্রতিষ্ঠান এই সেক্টরের দিকে দৃষ্টিপাত করছে। বাংলাদেশে 1990-91 অর্থ বছরে এই সেক্টরে ঋণ প্রদানের পরিমাণ ছিল সমগ্র প্রতিষ্ঠানে 13,388.13 কোটি টাকা। 2009 সালে মার্চ মাসের শেষে যার পরিমাণ দাঁড়ায় 31,527.65 কোটি টাকা। 2016-17 অর্থ বছরে যার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের ধারা ঊর্ধ্বগতির দিকে ধাবিত হচ্ছে। আমরা খুব ভালোভাবে সেটা বুঝতে পারছি। ক্ষুদ্র শিল্পে বিনিয়োগ, আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যার সমাধান হচ্ছে। বেকার যুব সমাজ আত্মনির্ভরশীল হয়ে জীবিকা নির্বাহ করছে। এছাড়া কুটির শিল্পের চাহিদাও কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বাঁশ, বেত, কাঠ, পাহাড়ি বাঁশ ইত্যাদি দ্বারা সৃজিত প্রতিষ্ঠান ও খাবার প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, পোল্ট্রি, চামড়া শিল্প, সফটওয়্যার উন্নয়ন প্রতিষ্ঠান ইত্যাদি গড়ে তুলতে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করছে। ফলে বেকার সমস্যার সন্তোষজনক সমাধান লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের সার্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে।
ক্ষুদ্র কুটির শিল্প পরিবারের লোকজন দ্বারা পরিচালনা করা যায়, ফলে পারিবারিকভাবেও কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। ক্ষুদ্র কুটির শিল্পের গণ্ডি এখন দেশের পরিসরকে অতিক্রম করে দেশের বাইরেও ব্যবহারে রপ্তানি করা হচ্ছে, ফলে বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করছে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক সমূহ ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকে। অর্থাৎ একটা সময় যে শিল্পটা খুব অবহেলিত ছিল, বাণিজ্যিক ব্যাংক সেই শিল্পটাকে ঋণ প্রদানের মাধ্যমে এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে শিল্পটাকে আস্তে আস্তে উপরে তুলে এনেছে, যার কারণে অনেক মানুষ এটার উপর এটার দ্বারা কর্মসংস্থান সৃষ্টি করছে, পারিবারিকভাবে জীবনযাত্রার মান উন্নত করছে। তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক একটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালন করে চলছে। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। মাননীয় অধ্যক্ষ মহোদয় যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ওমর গনি আমিস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমর গনি আমিস কলেজ EIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। এই আজকের আলোচনা নিয়ে কোনো প্রশ্ন থাকলে পোস্টের কমেন্টে জানাবা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।